নমস্কার, কেমন আছো সবাই? দীপ্তি স্ট্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি একটু কলকাতায় কলেজ স্ট্রিটে। পুজোর আবহাওয়া দেখো, আকাশে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, কখনো বৃষ্টি কখনো বা রৌদ্র। এখন অবশ্য আবহাওয়া বেশ ভালো। আমি আর আমার সেজোজা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে আরও দুজন আছে, আমরা একসাথেই যাব সকলেই। মাঝিদা গেছে টিকিট কাটতে, আর এক বান্ধবী রাধা, সে আসছে অটোয় চেপে। ট্রেনের এখনও অ্যানাউন্স হয়নি, সবাই আসবে। ট্রেনে চেপে আমরা কুঝিকঝিক পৌঁছে যাব কলকাতা, সেখান থেকে কলেজ। অবশেষে অনেক কষ্টে কলেজ স্ট্রিট পৌঁছেছি। কি বলবো বন্ধুরা, ট্রেনে যে কি ভিড়, প্রায় চিড়ে চ্যাপ্টাই হয়ে যাচ্ছিলাম। যাই হোক, কষ্টের কথা এখন ভুলে গেছি। কেন জানো? এখন আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল শাড়ির দোকানের সামনে। নারী মানেই তো শাড়ি, আমাদের নারীদের শাড়ির প্রতি বিশাল আকর্ষণ, যেটা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। শাড়ির দোকানে ঢুকবো তো বাইরে থেকে আগে একটু দেখছি, তার আগে একটু চা খাওয়া হবে। সবাই আমাদের বান্ধবীরা চা খেতে ভালোবাসে। বিকেল হয়ে গেছে, চাটা খেয়ে একেবারে ফুল এনার্জি নিয়ে আমরা শাড়ির দোকানে ঢুকবো, কারণ ওখানে তো একটু সময় লাগবে। এই যে মাঝিদা চা খেতে বসেই গেছে, আর এই দেখো সেজো যাও চা ফু দিয়ে দিয়ে খাচ্ছে, কারণ খুব গরম চা, সবাই আবার খুব গরম খেতে পায় না। এই যে রাধা, চায়ের প্রতি তো তার অনাবিল একটা আকর্ষণ। আর ওইদিকে আমার ননদ, সবাই মিলে আমরা চলে এসেছি মোহিনীমোহনের গদি ঘরে। এখানে বসে বসে আমরা সুন্দরভাবে শাড়ি দেখতে পাবো। তবে এখন তো পুজো কাছে চলে এসেছে, দোকানে ভালো ভিড়, সবাই দেখছে এক এক করে। কেউ দেখছে, কেউ বা বসে অপেক্ষা করছে। আমরা এখন অপেক্ষাই করছি এদের দেখা শেষ হলে তারপর আমাদেরও শাড়ি দেখাবে। 3-4 জন মেয়ে যেখানে থাকে না, সেখানে তো গল্প শুরু হয়ে যায়, আর আমাদেরও সেটা শুরু হয়ে গেছে। আর শাড়িও দেখছি, ওদিকে একটি মেয়েকে বেনারসি পরিয়ে পরিয়ে দেখাচ্ছে, যেটা ভালো লাগবে সেটাই নেবে। হয়তো মেয়েটির বিয়ে, তাই জন্য বেনারসি ওড়না সব কিছু ম্যাচিং করছে। চলো এবার আমাদের শাড়ি দেখার পালা। প্রথমে বললাম এই কাঁথা স্টিচের শাড়িটা একটু বের করে দেখাতে, এই দাদা ওটাই দেখাচ্ছেন। দারুণ শাড়িটা, কি সুন্দর হাতের কাজের, আর রঙটা কিন্তু সত্যিই খুব সুন্দর। শাড়িটার দাম প্রায় 9,000 টাকা মতো। আজ কিন্তু আমরা মেনলি গাদোয়াল শাড়ি দেখবো বলে এখানে এসেছি। চলো তাহলে দেখতে থাকি। এই দাদাও বের করে ফেলেছে আমাদের কথা মতো ভ্যারাইটিস গাদোয়াল। অবশ্যই এগুলো সব সিকো গাদোয়াল। রেঞ্জ কিন্তু এই 12 থেকে 13,000-এর মধ্যে। আজকে শাড়ি কিনবে কিন্তু মেন আমার ননদ। আমরা দেখছি যদি পছন্দ হয়ে যায় কিংবা আমাদের রেঞ্জের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা নেব, নতুবা আজ আমরা নেব না, আবার অন্যদিন নেব। তবে ননদ তো নেবেই, তার জন্য আমরা পছন্দ করব। শাড়ি পছন্দ করতেও আমাদের মানে খুব ভালো লাগে। আর এত দামি শাড়ি, ননদ চাইছে যে আমরাও পছন্দ করে দিই তাকে, সেটাই। আর এখানে দেখো অনেক অনেক কালারের শাড়ি বের করেছে, খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি, টেম্পল পাড়, আর খুব স্মার্ট লুক। এই শাড়িগুলো যে পরবে তাকেই কিন্তু অপরূপা লাগবে, কারণ শাড়িগুলোর নিজস্ব একটা গ্ল্যামার আছে, দারুণ বলতে পারো এক কথায়। আর এই শাড়িগুলো শুধু বিয়ে বাড়ি না, যে কোনো অনুষ্ঠানে পরা যায়। বেনারসি টেনারসি যেমন বিয়ে বাড়ি, বড় বড় মানে অন্নপ্রাশন, এই সমস্ততে শুধু পরা যাবে, ওগুলো তো অন্য কোথাও পরা যায় না। কিন্তু গাদোয়াল শাড়ি আপনি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন, এত সুন্দর একটা শাড়ি। তো এখানে আমাদের 2-1টা কালার খুব পছন্দ হয়েছে। এই বিস্কুট কালারের মধ্যে রানী পাড় একটা, আর একটা হচ্ছে সাদার মধ্যে সবুজ। এই দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে। এই দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা আজকে নেওয়া হবে। দেখা যাক তার মধ্যে কোনটা আমরা নিই। এই যে রানী আর বিস্কুট কালার, কি সুন্দর শাড়িগুলো সত্যি। আর এই যে দেখো, এই যে সেই সবুজটা, টেম্পল পাড়গুলো দেখলেই যেন কেমন মনটা ভালো হয়ে যায়। দুটো শাড়ি তো আমরা পছন্দ করেছি। এই যে আমার ননদ গায়ে ফেলে দেখছে, শাড়িটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর, এত সুন্দর, পাড়টা খুব উজ্জ্বল। তাই আমি বললাম একটু গায়ে ফেলে দেখো।
এত দামি শাড়ি তো একটু চিন্তা ভাবনা করেই নিতে হয়। আমরা তো মধ্যবিত্ত, আমাদের কাছে সত্যি সত্যি 10-12 হাজার 13 হাজারের একটা শাড়ি মানে বিশাল ব্যাপার। তাই জন্য আমরা 100 বার দেখে 100 বার চিন্তা করে তারপরে কিন্তু একটা শাড়ি কিনি বা কিনবো। তাই জন্য আমরা বলছি যে না, ভালো করে দেখে নাও। তারপরে ননদের যেই দেখা শেষ হলো, আমিও একটু উঠে গেলাম নিজেকে, আর সামলাতে পারছিলাম যে দেখি একটু গায়ে দিয়ে আমাকে কেমন লাগে। তো শাড়িটা এতই সুন্দর, যে গায়ে ফেলবে তাকেই সুন্দর করে ফেলবে। মানে এটা আমাদের কোনো এখানে মানে কিছু বলার নেই, এখানে শাড়ি কথা বলবে। এত সুন্দর শাড়িটা। তা যাও বলতে হবে, দোকানদারগুলো খুব ভালো, যে আমরা গায়ে ফেলে ফেলে দেখছিলাম, একটুও বিরক্ত হচ্ছিল না এই পুজোর ভিড়ের মধ্যেও। যাই হোক, আমরা যেখানেই যাই, যে দোকানে, আমরা একটু শাড়ি টাড়িগুলো এভাবেই দেখাশোনা করে কিনি। চলো দেখো তো বন্ধুরা, এই শাড়িটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটু কমেন্ট করে বলো। আর একটাও শাড়ি আছে যেটা আমরা বললাম না, দুটো শাড়ি দেখেছি, এইটা আর একটা সবুজ। চলো এবার সবুজ শাড়িটাও এবার একটু গায়ে ফেলে দেখবো যে ওটাও কেমন লাগছে। এবার একটু সবুজ এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখি আমি। দুটো শাড়ির মধ্যে বুঝতে পারছি না যে কোনটা বলবো ননদকে নিতে, কারণ দুটোই এত সুন্দর, মনে হচ্ছে দুটো নিয়ে নিলেই ভালো হয়। তা দুটো তো নেওয়া হয় না, কখনোই হয় না সেটা। তো সবাই আমরা তাই বললাম যে রানীটাই নেওয়া হোক, কারণ পুজোর মরশুম, আর বিয়েবাড়ি টিয়েবাড়িতেও একটু লাল ঘেঁষা কালারটা খুব ভালো লাগে। সবুজ তো ঠিক আছে, কিন্তু লাল রানী এগুলো আরও বেশি উজ্জ্বল। তার জন্য ঠিক হলো যে রানীর পাটটাই নেওয়া হোক। তো সেই মতো ওই শাড়িটাই না, ওই স্টিল কালারটাও ভালো লাগছে রিঙ্কু, ওই যে স্টিল কালারটা। ওই হ্যান্ডলুম। শাড়ি কেনাকাটা সেরে আমরা চলে গেছিলাম সিলেদার্সে। ওখান থেকে কিনলাম ব্যাগ, জুতো। সেটা আজ তোমাদের সাথে শেয়ার করা হলো না, অন্য কোনো দিন শেয়ার করব। আর রাস্তাতে ননদ খাওয়ালো এগরোল, তার সঙ্গে মিষ্টি, চাও খেলাম আবার সবাই মিলে। এখন চলে এসেছি ননদের বাড়িতে। ওখানে আজকে তো সারাদিন ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি, এখানে এসে বসতে পেরে একটু ভালো লাগছে এখন। আর এই যে ননদ সবাইকে দিয়েছে মাখা প্রসাদ, এখন আমরা সেটাই খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ননদের বাড়ির ছাদে। বাড়িটা আমার বরাবরই খুব ভালো লাগে। কলেজ স্ট্রিটের মতো জায়গায় বাড়িটা, মেন রাস্তা থেকে 2-1টা বাড়ি পেছনে, কিন্তু এখানে না কোনো জনকোলাহল, গাড়ির আওয়াজ সেইভাবে পাওয়া যায় না। শান্ত শান্ত, খুব সুন্দর। আর এই বাড়ির ছাদ থেকে নাকি আগে হাওড়া ব্রিজ, শিয়ালদা স্টেশন দেখা যেত। আজ তো যুগের অনেকটা পরিবর্তন হয়েছে, বড় বড় সব বিল্ডিং হয়েছে, তাতে সেগুলো ঢাকা পড়ে গেছে। আমার বরাবরই পুরনো জিনিস খুব ভালো লাগে, তাই পুরনো ঐতিহাসিক জায়গায় আমি মাঝে মাঝেই চলে যাই, যেটা আমাকে খুব টানে। আর এই বাড়িটাও তেমনি, একটা অন্য রকম ভালো লাগা কাজ করে। যাই হোক, আবারও চলে এসেছি নিচে। আর এই যে ননদ আর একটা শাড়ি কিনেছে পুজো উপলক্ষে, তাই ভাবলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিই। এটা একটা কাতান বেনারসি, বেগুনি কালারের, খুব সুন্দর। শাড়িটা ডিসকাউন্টে কিনেছিল বলে একটু কমে পেয়েছে, ওই 7,000 টাকা মতো। কিন্তু শাড়িটা খুব হালকা, মানে পরলে না মনেই হবে না যে শাড়ির কোনো ওয়েট আছে। খুব ভালো লেগেছে আমার এই শাড়িটাও। তাই ভাবলাম আমার যখন ভালো লাগছে, আমার বন্ধুদেরও ভালো লাগবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা ওভারঅল কেমন লাগলো সেটা যদি জানাও, আমার খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজ আসি, টাটা।